ঢাকা শহরে টাকা ধরতে হলে আমার অনলাইনে সেল করতে হবে। এই হাড়ি পাতিল গুলো যা আছে সবকিছু আমি অনলাইনে সেল করি। শুনছি যে ঢাকা শহর টাকা ওরে, এই জন্য বই খাতা বিক্রি করে ঢাকা শহর আসছি টাকা খোঁজার জন্য। যে টাকা কোথায়, ঢাকা আসলাম যে টাকা ধরতে, ওই টাকা তো আর আমি আর খুঁজা পাইতেছি না। রান্নাঘরে যে রান্না করে, ওই রান্নাটা শুরু হয় আমাদের কারখানা থেকে। মনে হয়েছিল যে আমার জীবনে অনেক টাকা দরকার, টাকা ছাড়া চলা সম্ভব না, এই জন্যই ঢাকায় আসা, ঢাকায় এসে চাকরি নেওয়া। এটা হচ্ছে স্টিলের যে পেলা বাটি বুটি আছে, স্টিলের পেলা বাটি, প্লেট, মগ, চামিচ, মানে বিভিন্ন জিনিসপত্র হচ্ছে এখানে তৈরি হয়। এগুলো তৈরি হচ্ছে স্টিলের সেট দিয়ে, এগুলো আসে হচ্ছে চায়না থেকে। এখানে ভাই হাজার হাজার পদের জিনিস বানানো হইতেছে, মানে এক একজনের এক একটা কাজ। আমাদের কাজ হচ্ছে মগ টক, প্লেট, বাটি এগুলো তৈরি করা। আরো বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ আছে আর কি। এক কারখানায় যদি সব মাল তৈরি করতে হয় তাহলে বিশাল বড় ফ্যাক্টরি লাগবে, বিশাল বড় একটা টেকারও বিষয় আছে। যার জন্য হচ্ছে এটা হচ্ছে সেক্টর ভাগ করা। এই সেক্টরে আছি আজকে প্রায় 18-20 বছর। ছোটবেলায় যখন ওয়ানে আমাকে ভর্তি করানো হয়েছিল, আমি 1 বছরের মতো ক্লাস করছি। করানোর পর হচ্ছে আমি বার্ষিক পরীক্ষাটা, ওই পরীক্ষাটার জন্য টাকা দিয়েছিল, ওই টাকাটাতে গেমস খেলছি। গেমস খেলে হচ্ছে এরপর বইটই বিক্রি করে আমি ঢাকা চলে আসছি কাজের জন্য। আসছিলাম হচ্ছে বাসায়, ছোট ছিলাম, দেখতাম স্কুলে গেলে অনেকে খাইতো, অনেকে কিছু খাইতো, টাকা পয়সা নিয়ে যেত, কিন্তু আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে হচ্ছে ওই ওরকম পারতাম না। সবাই খেতে আমি চায় থাকতাম। বাসায় একদিন হচ্ছে মারছিল, মারার পর হচ্ছে 5 টাকা ছিল পকেটে। ওই 5 টাকা নিয়ে রেল স্টেশন আছে না, ওই রেল লাইন উঠে ঢাকা চলে আসছি। আইসা কমলাপুর আসছিলাম 3 দিন। কমলাপুর 3 দিন থেকে মানুষের ওই যে পূজা টোজা টানছি। আমার মাথার ভিতরে তো ভয় সবকিছু হারাই গেছে, টাকার চিন্তাটা শুধু মাথায় ঘুরছে। এই জন্য হচ্ছে চলে আসছি, সাহস হয়ে গেছে। তারপর আইসা একটা ভাইয়ের কাছে আসছি, আইসা ওইখানে হচ্ছে কিছুদিন হচ্ছে টুকটাক চাকরি করে তারপর হচ্ছে আমি এই লাইনে আসছি। এই হাফ প্যান্ট পরা বয়স থেকে এই মালগুলো হচ্ছে আমি তৈরি করতেছি, এই ছোট থেকে। যখন আমি মেশিন লাগ পাইতাম না, একবারে বাচ্চা ছিলাম, তখন থেকে হচ্ছে আমি এই মালগুলো তৈরি করতেছি। কাজ করতে করতে মনে করেন যে প্রায় বয়স হইলো 18-20 বছর হইলো। 20-21 বছরের কালে বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে হচ্ছে চিন্তা ভাবনা ঢুকছে যে আমার তো কিছু একটা করতে হবে। আমি তো অনেকদিন কাজ কাম করলাম, কিন্তু কোনো দিকে তো যাইতে পারতেছি না, টাকা ধরতে পারতেছি না। যেই নেশা আসলাম ওই নেশা তো হইলো না, কারণ টাকা তো পাইতেছি না। তো এই জন্যই চিন্তা ভাবনা অনেক কইরা আমি পরবর্তীতে কিছু টাকার ম্যানেজ কইরা তারপর হচ্ছে আমি এই স্টিলের কারখানা দিছি। কারখানা দিয়ে আমি এই পর্যন্ত আর কি আসছি। এটা দিছি মোটামুটি, অতি ফাস্টতার বেশি নেই করি নাই, আমার খুবই সীমিত। অতি ফাস্ট হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা মেশিন দিয়ে শুরু করছিলাম। আমি যখন এই স্টিল লাইনে শুরু করছি তখন হচ্ছে আমি সপ্তাহ পাইতাম হচ্ছে 500 টাকা। তো এখন বর্তমানে একটা কারিগর কাজ করে সপ্তাহে 8-10 হাজার টাকা ইনকাম করে। তো ওই চিন্তা ভাবনা থেকে আর কি আমার এই ব্যবসাতে ঢুকা, আর হচ্ছে এই মালটাল আর কি বানায় সেল করার চিন্তা ভাবনা। বিভিন্ন গ্রামে আপনার হচ্ছে হকারের কিছু মহাজনরা আছে, তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কিনা নিয়ে যায়, তারা আবার হকার দিয়ে মালগুলো বিক্রি করে। আবার অনেকে দোকানে রাখে, খুচরা বিক্রি করে। ও পাইকারি খুচরা যখন যেভাবে যেটা নেয় আমরা ওইভাবে দিই। আমার যে নেশা, আমি ঢাকা আসলাম, ওই নেশায় হচ্ছে আমি অনলাইনে ঢুকা আমি বিভিন্ন জায়গায় ভিডিও করছি। ভিডিও করে যখন আমার ইউটিউব চ্যানেল আপলোড করছি, আপলোড করার পর হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষ আমার সাথে যোগাযোগ করে হচ্ছে আমার প্রোডাক্টগুলো নিছে।